বাড়িতে অথবা যে কোনো ফাংশনে, যে কোনো অনুষ্ঠানে, অথবা তার প্রতিষ্ঠান বলতে যদি কিছু থাকে, এখানে সেই পৌরসভা সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখান থেকে যে কিছু ফায়দা লুটেছেন তার বিন্দু মাত্র কিছু নাই। আমরা হলফ করে বলতে পারি, বিশেষ করে মাজেদুল ভাইয়ের সাথে, আমাদের সাথে, আমার সাথে এবং আমার পরিবারের সাথে একটা আন্তরিক সম্পর্ক আছে। সেই আন্তরিক সম্পর্ক থেকেই বলতে পারি তিনি কিছু করেন নাই। বর্তমান সেই 5ই আগস্ট ছাত্র জনতা বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার বিজয় স্বাধীন অর্জন করেছেন। অর্জন করার সাথে সাথে সেই বাংলাদেশ যে প্রশাসন দায়িত্ব পালন করছেন, তত্ত্বাবধায়ক বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যাদেরকে যেখানে ভালো মনে করেছেন সেখানে প্রতিষ্ঠিত করতেছেন। সেই সুবাদেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব আমাদের মাজেদুল ভাইয়ের কাঁধে উঠিয়ে দিয়েছেন। তাকে আমি স্বাগত জানাই আমাদের সকলের পক্ষ থেকে। আমি তাকে বিনীত অনুরোধ করছি আজকে মাহফিল উপলক্ষ করে, বিশেষ করে এলাকার উপলক্ষ করে তার মুখ থেকে কিছু বক্তব্য দেওয়ার জন্য স্বাগত ভাষণ সহ আমি মনে করি তিনি আমাদের মনের মানুষ, মনের কথা বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করবেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জালকুড়ি দক্ষিণ পাড়া যুব কিশোর সংঘের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজী সুলাইমান আল কাদরি, উপস্থিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল আহমেদ, উপস্থিত বিশেষ বক্তা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জনাব মোহাম্মদ ওমর আলী ভাই, উপস্থিত আমার খুব প্রিয় মানুষ, যার সাথে আমি অনেক আগে থেকেই একটা মনের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, মাওলানা মিজানুর রহমান ভাই। ওনার ছোট ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনারা জানেন মাওলানা মিজানুর রহমান ভাই কিছুদিন আগে মক্কা শরীফে উমরা হজ করার জন্য ওনার সপরিবারে গিয়েছিলেন। উনি উমরা হজ করে বাংলাদেশে এসেছেন উনি একা, ওনার পরিবারকে ওখানে রেখে এসেছেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের ডাকে ওনার পরিবার মক্কা মদিনায় শরীফে, হয়তো মনে হয় মদিনা শরীফে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করব যাতে ওনার পরিবারের রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। ওনার এই উমরা হজ যে করতে গেছে আল্লাহ পাক যেন উমরা হজ কবুল করে নেন এবং ওনার গুনাহগাতা মাফ করে ওনাকে যাতে বেহেশত নসিব করেন। আজকে ওনাকে দেখার পরে আমি একটু ভারাক্রান্ত হয়ে গেছি, কারণ ওনার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। আমি মনে ছিল না উনি যে আজকে ওই প্রোগ্রামে থাকবো, নিচে মঞ্চের নিচে থেকে দেখেই আমার মনটা, অন্তরটা কেঁপে উঠছে। যাই হোক, আমরা ওনার জন্য এবং ওনার পরিবারের সবার জন্য দোয়া করব। আজকে এখানে যে মাহফিল, আমরা হয়তো এখানে 12টা অথবা 12:30 পর্যন্ত মাহফিল হবে।
আমাদের আজকের প্রধান বক্তা আমাদের ধর্মীয় ব্যাপারে বয়ান করবেন। আমরা যদি বয়ানগুলা শুনে বাসায় চলে গিয়ে এই বয়ান যা করেছে আমরা এক কানে শুনলাম আরেক কানে ভার করে দিলাম, তাহলে কোনো কাজে আসবে না। উনি কি বলে কথাগুলো আমাদের সুন্দরভাবে শুনতে হবে এবং ওনার কথাগুলো পালন করতে হবে। আমরা যদি আজকের এই প্রধান বক্তার কথাগুলো পালন করি তাহলে আমাদের ধর্মীয় কাজগুলো আমরা করলাম। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু সুদ খাই, আমরা নামাজ পড়ি ঘুষ খাই, আমরা নামাজ পড়ি নেশার সাথে জড়িত, আমরা নামাজ পড়ি নেশার ব্যবসা করি, আমরা নামাজ পড়ি আবার অন্যের হক মেরে খাই। আমি একটু শক্তিশালী বিদায় আমার চেয়ে কম শক্তিশালী যে তার উপর জুলুম করি। আমাদের নামাজে আমি যতটুকু মনে করি কোনো কাজে আসবে না। আগে আমাদের আত্মা শুদ্ধ করতে হবে, ঈমান ঠিক করতে হবে। আমার মনের ভিতরে এমন ভাষণা আনতে হবে যে আমি নামাজ পড়ব, মানুষের হক মেরে খাবো না, আমি নামাজ পড়ব সুদ খাবো না, আমি নামাজ পড়ব ঘুষ খাবো না, আমি মজলুমের উপরে জুলুম করব না। আগে এইগুলো প্রতিজ্ঞা করতে হবে। আজকে আমরা এখান থেকে বয়ান শুনে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, জামাতে পড়লাম না, এই মাহফিল করে এবং মাহফিল শুনেও কোনো ফায়দা নেই। আমরা এখানে এসেছি শিখতে, আমরা এখান থেকে শিখব এবং শিখে গিয়ে আমরা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব, তাহলে এই মাহফিলের সার্থকতা। আমি জানি এই এলাকায় অনেকেই অসহায়ের উপরে জুলুম করে, এই এলাকায় নেশার সাথে জড়িত, নেশার ব্যবসাও করে। আমি বলি আল্লাহ যদি কোনোদিন আমাকে সুযোগ দেয়, আবার বলি আল্লাহ যদি আমাকে কোনোদিন সুযোগ দেয়, আমি কিন্তু ছাড়বো না। যদি আমার এই শক্তি সাহস সব থাকে আমি ছাড়বো না। নেশার সাথে আমি কোনো আপোষ করব না, নেশার ব্যবসা যারা করে তাদের সাথে আপোষ করব না, যারা এলাকার মানুষের সাথে জুলুম করে তাদের সাথে আপোষ করব না। আমি কিন্তু তাদের বিরুদ্ধে থাকব। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে কোনো সময় এই আমাদের মাওলানা মিজানুর হুজুর সাহেব বলল, আমি যখন এই সিদ্ধিরগঞ্জ পৌরসভা ছিল, যখন সহায়তা কমিটির সদস্য ছিলাম, আমার রাত আর দিন ছিল না, যে কোনো মানুষ গেছে, আমি নাস্তা খাইতেছি সকালবেলা, একটা লোক গিয়ে দাঁড়ায় রয়েছে, আমি আগে ওই লোকটার কাজ করে দিছি। আমি যতদিন দুনিয়ার থাকি আপনাদের সহযোগিতা করার জন্যই থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার আগে আল্লাহ যেন আমাকে দুনিয়াতে নিয়ে যায়। আমি যতদিন থাকবো এই এলাকার কাজ করার জন্য থাকবো, এই এলাকার উন্নয়নের জন্য থাকবো এবং এই এলাকার ভালো মানুষের পক্ষে থাকবো, খারাপ মানুষের পক্ষে আমি থাকবো না। যাই হোক, আমি কথা হয়তো একটু লম্বা করে ফেলছি, আপনারা মনে কিছু নিয়েন না। আমি আগে বক্তব্য দেওয়ারও একটা ঠিক হইল না, তারপরও দিলাম কিসের জন্য? আজকে আমি সারাদিনই ঢাকায় ছিলাম, আমি একটু অসুস্থ, শরীরটা খুব খারাপ, হয়তো আমি মাহফিলের মাঝখান দিয়া চলে যেতে পারি। তো মাহফিলের মাঝখান দিয়া আজকে প্রধান বক্তাকে তার বয়ান থামিয়ে দিয়ে আমি দুটি কথা বলবো। এই সাহস বা এই ধরনের বেয়াদব আমি না, যার জন্য আমি আগেই দুই চার কথা বললাম। আজকে যারা এই মাহফিল আয়োজন করেছে, যারা এত কষ্ট করেছে, তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিন তোমরা আরো সুন্দরভাবে প্রোগ্রাম করবে, আমি থাকবো এবং আমি ইনশাল্লাহ তোমাদের সাথে সহযোগিতা করব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো কিছু আমি আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।